ভাইয়াপুরা প্রশ্ন করছেন যে আপু আমার মুরগিগুলা আগে বড় বড় ডিম দিত, কিন্তু এখন বেশ কিছুদিন যাবৎ হলো ছোট ডিম দিচ্ছে, কেন দিচ্ছে আর এটার কারণ কি? তো এই বিষয়গুলো একটু আমরা তুলে ধরার চেষ্টা করব। যারা প্রশ্ন করেছেন তাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা মনোযোগ সহকারে সবাই দেখবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সদা সর্বদা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সেই কামনায় রইল সকলের প্রতি। তো দেশি মুরগির ডিম আসলে ছোট পড়ার কারণ কি, এবং দেশি মুরগি ডিম আপনার দ্রুত ডিমে আনাতে কি কি করতে হবে, কি কি করলে দ্রুত দেশি মুরগি ডিম দিবে, এই বিষয়গুলো কিন্তু পুরো ভিডিও জুড়ে, এছাড়াও মুরগি সংক্রান্ত আরও কিছু বিষয় তুলে ধরবো, আলোচনা করব। আপনাদের যারা যারা কমেন্ট করেছেন তাদের উত্তর দিব। তো যাই হোক, দেশি মুরগি আসলে দীর্ঘদিন ধরে ডিম দিয়েছিল, যে সকল আপুরা বলছেন যে দীর্ঘদিন ধরে ডিম দিচ্ছে, ডিমের সাইজগুলো বড় ছিল বাট এখন ছোট ছোট হয়ে গেছে। এটার কারণ কি? তো এই যে ডিমগুলা কিন্তু দেখা যাচ্ছে যে বড় বড় ডিম, আবার এখানে এই যে কিছু ডিম কিন্তু ছোট। তো ডিম ছোট পড়ার কারণ কি, সেটা আসলে মেন কথা হচ্ছে যে ডিম ছোট পারে। অনেক সময় আছে যে ডিম পার্টে পার্টে যখন ডিম শেষের দিকে হয় তখন হয়তো এক দুইটা ডিম ছোট হতে পারে, কিন্তু অনেকেই বলছেন যে না, আমার মুরগি আগে বড় ডিম দিতে, এখন শুরু থেকেই ডিম পাড়তে শুরু করছে ধরেই এখন আবার সেকেন্ড টাইম যখন ডিম দিচ্ছে তখন থেকে ছোট ছোট ডিম পাড়ছে। তো আসলে ছোট ডিম পাড়ে, এটার কারণ হচ্ছে অনেক সময় যদি মুরগির শরীরে যদি পুষ্টি বা ক্যালসিয়ামের ঘাটতি পড়ে যায়, ভিটামিন ইর অভাব পড়ে যায়, তাহলে সেক্ষেত্রে কিন্তু দেশি মুরগিগুলা ডিম কিন্তু ছোট পাড়ে। আর এটা মুরগির যদি দেখা যাচ্ছে যে অনেক দিন যাবৎ ডিম দিয়েছে, সেক্ষেত্রে হয়তোবা ছোট হতে পারে। আবার অনেক দিন যাবৎ দেখা যাচ্ছে মুরগি ডিম দিচ্ছে, দিতে দিতে হয়তোবা মুরগির শরীরে পুষ্টির ঘাটতি পড়ছে, সেক্ষেত্রেও হতে পারে। আবার অনেক সময় দেখবেন যে ডিমের খোসা কিন্তু পাতলা হয়ে থাকে, ডিমের যে সাইজটা সেটা তো ছোট হবেই, আবার অনেক সময় আছে যে ডিমের খোসাটা দেখবেন পাতলা হয়। এটা কেন হয়? আসলে দেশি মুরগি, কিছু দেশি মুরগি আছে যে শুরু থেকেই ডিম ছোট পারে, আর কিছু মুরগি আছে বড় পার্টে পার্টে আবার কিন্তু হঠাৎ করে ছোট পারে। তো এই ছোট ডিম পাড়ার কারণ হচ্ছে যে মুরগির শরীরে ভিটামিন, ক্যালসিয়াম, ভিটামিন ই এর অভাবে। তো এটা দূর করতে চাইলে, এটার থেকে সমাধান যদি আপনারা পেতে চান, তাহলে যে কাজটা করবেন সেটা হচ্ছে যে ডিমগুলাকে চেষ্টা করবেন অবশ্যই বড় করার জন্য। আপনার মুরগিটাকে অবশ্যই আপনারা ভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়াবেন। তো কোন ধরনের ভিটামিন, ক্যালসিয়াম এখানে মুরগিকে দিবেন, সেটা হচ্ছে যে মুরগির যে ভিটামিন ক্যালসিয়ামটা দিবেন সেটা হচ্ছে ইসেল এবং ক্যালপেলেক্স। ইসেল ক্যালপেলেক্স যে শুধু রাজাহাঁসের জন্যই যে অ্যাপ্লাই করা যায়, আসলে ঠিক তা নয়। এটা হাঁস, মুরগি, কবুতর, দেশি হাঁস, পাতি হাঁস, রাজাহাঁস, এই ধরনের সমস্ত, অর্থাৎ যে প্রাণীগুলা, পশু পাখিগুলা ডিম পাড়ে, অর্থাৎ যে হাঁস মুরগিগুলা, পাখিগুলা ডিম পাড়ে, সরি পশু নয়, যেসব পাখিগুলা ডিম দেয়, তো এরাই আপনার হচ্ছে এদের ক্ষেত্রে আপনার ইসেল এবং ক্যালপ্লেক্সটা আপনারা ইউজ করতে পারেন। তো এটা ইউজ করলে আপনাদের কিন্তু ডিম উৎপাদনটাও দ্বিগুণ হবে। আর এছাড়াও যে কাজটা হবে সেটা হচ্ছে যে ডিম থেকে আপনারা পুষ্টি সম্পূর্ণ বাচ্চা পাবেন। আমি হয়তোবা আমার কথা শুনে অনেকে বলতে পারেন যে মুরগিকে ইসেল ক্যালপ্লেক্স খাওয়ালে ডিমের ভেতরে থাকা বাচ্চা কিভাবে পুষ্টি গুণাগুণ হবে। অনেক সময় দেখবেন যে মুরগির ডিমের দেখবেন যে বাচ্চা ফুটে, কিন্তু বাচ্চা অনেক সময় পা হয়তোবা প্যারালাইসিস হয়, বা অর্থাৎ পায়ে দাঁড়াতে পারে না, প্রতিবন্ধী টাইপের হয়, এমনটা হয়। এটাও হয় কিন্তু ডিমে যদি পুষ্টি গুণাগুণ কম থাকে। ডিম দেখা যাচ্ছে যে মুরগি ডিম দিচ্ছে, ডিম দিতে দিতে আপনার ডিমের মুরগির শরীরে পুষ্টির ঘাটতি পড়ে গেছে, তখন কিন্তু ডিম থেকে কিন্তু পুষ্টিমান ডিম না হলে পুষ্টিমান বাচ্চা পাওয়া যাবে না, পুষ্টিসম্মত বাচ্চা পাওয়া যাবে না। তো এই জন্য আপনারা ক্যালভেলেক্স এবং ইসেল ওষুধটা ইউজ করেন, তাতে করে আপনাদের ডিমের উৎপাদনটাও বৃদ্ধি হবে, আর এছাড়া ডিমের সাইজটাও কিন্তু বড় হবে। এবং খোসা, যেসব হাঁসের কথা বলি, দেশি হাঁসগুলার খোসা, ডিমের খোসা অনেক সময় পাতলা হয়ে থাকে, রাজাহাঁসেরও হয়ে থাকে। তো সেক্ষেত্রে ক্যালপ্লেক্সটা খাওয়াইলে কিন্তু এই সমস্যাটা থাকে না। ক্যালপ্লেক্স এবং ইসেল, এই দুইটা ওষুধ যদি একত্রে দেওয়া যায় তাহলে কিন্তু এই সমস্যাটা কিন্তু ডিম পাড়া হাঁস মুরগির থাকে না, বা কবুতর, পাখি, এদের কিন্তু থাকে না। যারা পাখি পালন করেন তারা কিন্তু ইসেল এবং ক্যালপ্লেক্স ওষুধটা অ্যাপ্লাই করতে পারেন, ট্রাই করতে পারেন। তাতে করে দেখবেন যে ডিমের গুণাগুণটা বৃদ্ধি পাবে এবং ডিমের সাইজটাও বড় হবে, এবং হাঁস মুরগি দ্রুতই কিন্তু ডিমে আসবে। আচ্ছা, এক্ষেত্রে একটা আপু বলছেন যে আপু মুরগিগুলাকে আসলে কিভাবে দ্রুত আবার ডিমে আনা যায়, এবং বাচ্চা থেকে মা মুরগিকে কিভাবে কুচি ভাঙানো যায়। তো কুচি ভাঙতে হলে যে কাজটা করতে হবে, বাচ্চা ফোটার পর আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে
বাচ্চাগুলোকে মা থেকে যদি আলাদা করে পালন করতে চান তাহলে বাচ্চাগুলো সরিয়ে নেবেন। আর যদি মনে করেন যে না আমরা মা একত্রে দিয়ে পালন করব, তাহলে মার সাথে দিয়ে যদি পালন করতে চান তাহলে সেক্ষেত্রে যে কাজটা করবেন সেটা হচ্ছে মা মুরগি এরকম ওমে বসে থাকা অবস্থাতে মা মুরগিকে প্রচুর পরিমাণে পর্যাপ্ত পরিমাণে খাবার দিবেন, একটু ভারী খাবার দেওয়ার চেষ্টা করবেন। তো সেক্ষেত্রে যদি আপনার চাউলটা দেন বা ধানটা দেন তাহলে কিন্তু আপনার মুরগি কিন্তু শরীরটা কিন্তু এতটা শোকাবে না। আর দেশি মুরগিকে কখনোই ফিড দিয়ে পালন করতে যাবেন না, কারণ ফিড দিয়ে কিন্তু দেশি মুরগি পালন করতে গেলে লসের সম্মুখীন হবেন বেশি। এক্ষেত্রে আপনারা হয়তো একটু ভুট্টা ভাঙা দিতে পারেন, চাউল দিতে পারেন, ধান দিতে পারেন। তবে চাউল দেওয়াটাই আমার মনে হয়, চাউল অর্থাৎ খুদ যেগুলা, এটা দেওয়াটাই মনে হয় সব থেকে বেশি বেটার হয়। খুদটা দিলে যেমন মা মুরগিটাকে দিয়ে রাখলে ও খেলে ওর শরীরটা সতেজ থাকবে। এবং বাচ্চা যখন ফুটে তখন কিন্তু মা মুরগিটা খাবার খুবই কম খায়। আর যখন খাবার কম খায় এই মুহূর্তে দেখবেন যে মা মুরগির কিন্তু আপনার দ্রুত কুচে ভাঙে না। আর দ্রুত কুচে না ভাঙলে কিন্তু দ্রুত ডিমেও আসে না। তো মা মুরগিকে আপনি আলাদা করে একটু করে খাবার দেওয়ার চেষ্টা করবেন, বেশি করে মানসম্মত খাবার দিবেন। তাতে করে দেখবেন যে মা মুরগিটা দ্রুতই কিন্তু ডিমে চলে আসবে। আর সব থেকে সহজ উপায় যেটা, সেটা হচ্ছে বাচ্চা এবং মা আপনারা আলাদা করে নেবেন। বাচ্চা মাকে যদি আলাদা করে নেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার মুরগি আবার দ্রুতই ডিমে চলে আসবে, ডিম দিবে। আর যদি ডিম বাচ্চাকে সাথে রাখেন তাহলে দেখা যাচ্ছে মা মুরগিটা ঘুরবে ফিরবে, বাচ্চা নিয়ে বাচ্চাকে খাওয়ানোর ধান্দা থাকবে, কিন্তু আপনার নিজের খাওয়ার প্রতি ধান্দাটা কম থাকবে, খেয়ালটা কম থাকবে। তো সেক্ষেত্রে আপনার মুরগি কুচেও ভাঙবে না, সহজে ডিমেও আসবে না। তো আপনারা বাচ্চাগুলোকে পারলে চেষ্টা করবেন সরিয়ে নেওয়ার জন্য। তাতে করে দেখবেন যে আপনার বাচ্চাগুলো মা মুরগির সাথে থাকলে অনেক সময় আছে যে বাচ্চাগুলোকে বেজি বা বিড়াল বিভিন্ন কিছুতে অ্যাটাক করতে পারে বা খেয়ে নিতে পারে, কাকসিলে খেয়ে নিতে পারে। কিন্তু যদি আপনারা চেষ্টা করেন যে না বাচ্চাগুলোকে একটু আবদ্ধ অবস্থাতে পালন করেন, ছোটোবেলাতে দেখা যাচ্ছে 1-1.5 মাস মতো, তাহলে দেখবেন ওই বাচ্চাগুলো দ্রুত বড় হবে। বাচ্চাগুলোকে আলাদা করে রেখে আলাদা একটু খাবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে দেখবেন যে বাচ্চাগুলোও দ্রুত বড় হবে। এবং বাচ্চার বয়স যখন 7 থেকে 10 দিন ঊর্ধ্বে 12 দিন হবে তখনই দেখবেন মা মুরগিটা আবার সেকেন্ড টাইম ডিম দিতে শুরু করবে। কারণ মা মুরগিটা যখন পর্যাপ্ত পরিমাণে খাবার খাবে তখন কিন্তু ডিমে চলে আসবে। আর যখন বাচ্চার সাথে থাকবে তখন কিন্তু মা মুরগিটা সহজে কিন্তু কুচে ভাঙবে না। আর যখন কুচে ভাঙবে না তখন কিন্তু হাজার চেষ্টা করলেও মা মুরগিটা সহজে দ্রুত ডিমে আসবে না। তো দ্রুতই ডিমে আনতে হলে অবশ্যই আপনাদেরকে মা মুরগিকে কুচে বসা অবস্থাতে খাবার দিতে হবে। এবং দ্বিতীয়বার যেতে ডিম দেয় যদি আপনারা চান তাহলে মা মুরগি বাচ্চা থেকে সরিয়ে নিতে পারেন। তাহলে এই ক্ষেত্রে দেখবেন যে ডিম বাচ্চা সব কিছুই কিন্তু আপনারা ভালোভাবে উৎপাদন করতে পারবেন। আর অল্প কিছু মুরগি দিয়ে কিন্তু আপনারা একটু যদি আমার দেখানো পথ অনুসারে চলেন আর আল্লাহ তাআলার রহমত এবং আমার দেখানো পথে চললে আমার মনে হয় যে এই কৌশল অবলম্বন করলে হয়তোবা আপনারা অল্প মুরগি দিয়েই সফলতার মুখ দেখতে পারবেন। আর মুরগিগুলাকে যদি বাচ্চাগুলোকে যদি আপনারা একটু আলাদা করে খাবার দেন সেক্ষেত্রে দেখবেন যে বাচ্চাগুলার যদি নিজেরা একটু যত্ন করেন দ্রুতই কিন্তু বাচ্চাগুলো বড় হয়ে যাবে। আচ্ছা, যখন ধরেন আপনার কিছু না হলে মিনিমাম 1.5 মাস কিন্তু একটা মা মুরগি বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়। 1.5 মাস 2 মাস, কোনো মুরগি 2.5 মাস 3 মাসও বাচ্চার বয়স হয়ে যায়, ছাড়ে না। তো ওই মুরগিগুলাকে যারা ডিম ফুটে বের হয়েছে, বাচ্চা ফুটে বের হয়েছে, ওই মুরগিগুলাকে ওই মুহূর্তে আর একটু ক্যালসিয়াম ভিটামিন ওষুধগুলা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে এতে করে ভালো হবে। আসলে আপনারা হয়তো বলতে পারেন যে দেশি মুরগির কি ক্যালসিয়াম ভিটামিন লাগে কিনা, অবশ্যই লাগে। যদি বেশি আকারের ডিম বাচ্চা উৎপাদন করতে চাওয়া হয় বা ভালো মানের বাচ্চা উৎপাদন করতে চান তাহলে কিন্তু অবশ্যই এগুলা অ্যাপ্লাই করবেন, করলে ভালো হয়। আর যদি মনে করেন যে না ডিমের মান ভালো আছে, খাদ্য খাবার সঠিকভাবে দিচ্ছি, তাহলে কিন্তু ওষুধের কোনো প্রয়োজন পড়বে না। আর যদি খাদ্য খাবারের ঘাটতি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু মুরগির শরীরে পুষ্টির গুণাগুণটা কমে যায়, তখন এই ওষুধটার প্রয়োজন পড়বে। তো এইভাবেই আপনারা চেষ্টা করলে অল্প মুরগি দিয়ে খামারটা শুরু করতে পারেন বা নিজেদের চাহিদাটা পূরণ করতে পারেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আপনারা যারা কমেন্ট করেছেন তাদের কিছু কিছু কমেন্টের অ্যান্সার দিতে পারছি, আর যাদের দিতে পারি নাই তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। কারণ প্রত্যেকটা ভিডিওর যে রিপ্লে ভিডিও দিতে গেলে কিন্তু অনেকটা কষ্টকর হয়ে যায়। তারপরেও আমি চেষ্টা করি যে ভিডিওগুলার কমেন্টগুলো একটু গুরুত্বপূর্ণ সেই ভিডিওগুলার আপনি রিপ্লে ভিডিও দেওয়ার জন্য। তো মনে কষ্ট নেবেন না, যারাদের প্রশ্ন এড়িয়ে গেছি নেক্সটে চেষ্টা করব তাদের কমেন্টের অ্যান্সারগুলো দিতে।
দিতে বা কমেন্টের অ্যান্সার নয়, সরি, রিপ্লাই ভিডিও দিতে। কমেন্টের অ্যান্সার তো আমি করেই থাকি। আর এছাড়া আপনারা খামার সংক্রান্তে, হাঁস হোক, মুরগি হোক বা কবুতর হোক, যে কোনো সংক্রান্তে প্রশ্ন করলে আমি কিন্তু দ্রুতই অ্যান্সার করার চেষ্টা করি। আর যদি কোনো সমস্যা থেকে থাকে আপনাদের, তাহলে জানাতে পারেন, চেষ্টা করব আপনাদের সমস্যার সমাধান করতে যতদূর সম্ভব। তো দেখা হবে পরবর্তীতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।